চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, নারকেল বাটা, সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, সর্ষের তেল, লবণ। কলা পাতা ধুয়ে রেখেছি। বাটিতে নিয়ে নিলাম চিংড়ি মাছ, নারকেল বাটা, নারকেলটা কুড়িয়ে বেটে নিয়েছি। তারপরে দিলাম সর্ষে বাটা, সবটা সর্ষে দিলাম না, একটু রেখে দিলাম। তারপরে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, চিনি 1/2 চামচ, তেল পরিমাণ মতন, যে যতটা খায় আর কি, লবণ 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে মেখে নেব ভালো করে, সব কিছু একসাথে মাখতে হবে। সুন্দর করে মেখে নিতে হবে এটা। দেখো আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নেব। হয়ে গেছে মাখা। কলা পাতাটা ধুয়ে রেখেছিলাম, কলা পাতায় একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কলা পাতাটার মধ্যে আর কি ধরে যাবে না। তাই একটু তেল লাগিয়ে নিলাম কলা পাতাটায়। এবার কলা পাতার মধ্যে আস্তে আস্তে সবটা সাজিয়ে দেব। বসিয়ে নিলাম কলা পাতার মধ্যে। দেখো সুন্দর করে দিয়ে নিলাম। ওপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দিলাম। আবার উপরে কলা পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে কলা পাতা দিয়ে দিতে হবে ওপর থেকে আবার। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, একদম লো ফ্লেমে রাখতে হবে। 20 মিনিট পর আবার আসলাম। কলা পাতাটা সরিয়ে দেখে নেব। দেখো কি সুন্দর হয়েছে। আবার কলা পাতা উপর দিয়ে দিয়ে 2টো কলা পাতা দিলাম, দিয়ে এই প্লেটটা উপরে দিয়ে এই প্লেটের উপরে আমি উল্টে নেব। এইভাবে উল্টে নিতে হবে। আর ওই নিচের কলা পাতাগুলো সরিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে। ওই যে উল্টে দিয়েছিলাম, আবার ওই উল্টো পিঠটা আবার বসিয়ে দেবো। আবার বসিয়ে দিলাম। উপর থেকে আর একটা কলা পাতা দিয়ে দিলাম। 2টো কলা পাতা দিয়ে আবার চাপা দিয়ে আবার প্লেটটা দিয়ে চাপা দিয়ে দিলাম। আবার গ্যাসটা ধরিয়ে দিলাম। 10 মিনিট পর আবার আসলাম। প্লেটটা সরিয়ে নিলাম।
এবার পাতাগুলো আস্তে আস্তে করে তুলব। দেখো পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। পাতাগুলো তেলে মুচমুচে হয়ে গেছে। দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নারকেল চিংড়ি। গরম ভাত দিয়ে খেয়েও তোমরা, ভালো লাগবে গরম ভাতের সাথে। দেখো একটা পিস পিস করে কাটাও যাবে কেকের মতো। গরম ভাতের সাথে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। একদম নতুন একটা রেসিপি নারকেল চিংড়ি।